তখনই ওপর থেকে টুনি এক এক করে জাল ফেলতে থাকে। বহুকাল আগের কথা, একটা জঙ্গলে 4টা শিয়াল থাকতো। সেই জঙ্গলে গভীরে একদল হাঁস থাকতো। এখানে যে এতগুলো হাঁস একসাথে থাকতো শিয়াল 4টা কিছুই জানতো না। একদিন একটি হাঁস জঙ্গলে বাইরের দিকে চলে আসে। আসতে সেই 4 শিয়ালের সাথে পড়ে যায়। তখন এক শিয়াল বলে, আরে বাহ, এদিকে হাঁস, আজকে সেই মজা করে খাওয়া যাবে। হা হা হা। শিয়ালের এমন কথা শুনে হাঁসটি অনেক ভয় পেয়ে যায়। হাঁসটি কিছু বুঝে ওঠার আগে শিয়াল 4টি হাঁসের ওপর ঝাঁপিয়ে পড়ে আর হাঁসের শরীরের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। হাঁসের মাংস খেতে দারুণ স্বাদ। অনেক দিন পর এমন হাঁসের মাংস খেলাম। হা হা হা। হে রে, তুই ঠিকই বলছিস, এই জঙ্গলে হাঁস দেখাই যায় না। তাই এদিকে হঠাৎ হাঁসের আগমন কই থেকে রে? পাই তো, এটা তো ভেবে দেখিনি। ওই দিকে থেকে হাঁসটা এসেছে, চলো গিয়ে খুঁজি, হয়তো ওদিকে আরো হাঁস থাকতে পারে। বাবা, এ দেখি একটি হাঁসের সব কয়টাকে কাঁচা গিলি খাবো। হা হা হা। আমাদের দেহে একটা পান থাকতে মারতে পারবি না শয়তান শিয়াল। আমাদের ধারানো ঠোঁট দিয়ে শেষ করে ফেলবো। হা হা হা। এই গাদার বাচ্চা হাঁস বলে কিরি, ওরা নাকি আমাদের মারবে। আমি তো একটা হাঁস খাবই। কেমনে পারিস আমাকে ঠেকাস পারলে? হা হা হা। এই কথা বলে শিয়াল হাঁস ধরার জন্য সামনে এগিয়ে আসে। সব হাঁস মিলে 4টি শিয়ালকে আক্রমণ করে বসলো। ইচ্ছে মতন শিয়ালকে মারলো। মারার আঘাত সইতে না পেরে শিয়াল পালিয়ে গেল। হ্যাঁ, কি ব্যথা গো, কি মান না মারলো। এই হাঁসের গায়ে এত শক্তি আগে বুঝলে কখনো যেতাম না। হ্যাঁ হ্যাঁ, কি ব্যথা। দাঁড়া বেটা হাঁসের দল, আমি এখানে আবার আসবো। যেমন করে তোদের ভাইয়ের মেরেছিলাম, ঠিক তেমন করে আমাদের বাঘ মামাকে সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ। শিয়াল চলে যায় তার গুহার দিকে। এদিকে হাঁসের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এমন সময় একটি হাঁস বলে, এখন কি হবে? সব শিয়াল যদি বাঘকে ডেকে নিয়ে আসে, তাহলে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আমাদের হাঁসদের বংশ নির্বংশ হয়ে যাবে। তোমরা শান্ত হও, আমি কিছু একটা ভেবে দেখছি। পেয়েছি একটা বুদ্ধি। আমি যা বলি সবাই মন দিয়ে শোনো। এই বলে সর্দার হাঁসটি তার পরিকল্পনা সবার কাছে বলতে লাগলো। অন্যদিকে শিয়াল বাঘ মামাকে সব খুলে বলতে লাগলো। বাঘ মামা, আমরা একটি হাঁসের খামার পেয়েছি, সেখানে অনেক হাঁস আছে। এইসব হাঁসগুলোকে ধরে খেতে হবে। ওমা, কি বলো শিয়াল, চলো এখনই হাঁসের মাংস খাবো। শিয়াল বাঘ মামাকে নিয়ে রওনা দিল। অন্যদিকে সর্দার সব হাঁস নিয়ে বের হয়ে পড়ল। সবাই দ্রুত পা চালাও, এখান থেকে পালিয়ে যেতে হবে, তা না হলে শিয়াল আমাদের খেয়ে ফেলতে পারে। সব হাঁস পালিয়ে যেতে শিয়াল বাঘ এসে উপস্থিত হয়, কিন্তু এসে দেখে সবগুলো ফাঁকা। বাঘ ভাবলো তাকে মনে হয় বোকা বানানো হয়েছে। হাঁসগুলো মনে হয় এখান থেকে পালিয়েছে, কিন্তু পালিয়ে কোথায় যাবে? আমরা তাদের খুঁজে বের করবই করব। চলো সবাই আমার সাথে আসো। এই বলে তারা হাঁস খুঁজতে রওনা দেয়। শিয়াল হাঁস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। হাঁসদের না পেয়ে বাঘ বলল, কত জায়গায় খুঁজলাম, হাঁসদের তো পেলাম না। এখন আমরা কি করব শিয়ালের দল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় দারুণ বুদ্ধি এসেছে। চলো আমরা সবাই একসাথে না খুঁজে আলাদা আলাদা খুঁজি। হাঁসের মাংস না খেয়ে ছাড়বো না। তুমি ঠিক বলেছ, একদম চলো খুঁজি। এরপর সবাই যার যার মতো আলাদা আলাদা করে খুঁজতে থাকে। দূর থেকে টুনি সব দেখে বলে, এ কি সর্বনাশ, শিয়াল বাঘ সব খেপে গেছে, হাঁসগুলো খেয়ে ফেলবে, আমাকে বাঁচাতেই হবে। তারপর টুনি পাখি উড়ে গিয়ে হাঁসের কাছে সব খুলে বলে, সাব্বাস টুনি,
আমাদের কিছু অবলম্বন করতে হবে। টুনি, তুমি আমাদের সাহায্য করো। তখনই টুনি পাখি উড়ে গিয়ে মুখে করে জাল নিয়ে আসে। ওইদিকে হাসির মুখে দড়ি নিয়ে আসে। সব হাঁস একসাথে জাল বোনাতে শুরু করলো। টুনির বোনালো জালের মতো করে। আমরা অনেক জাল বানিয়েছি টুনি পাখি, তুমি ওই দড়ি দিয়ে ওই গাছের সাথে বেঁধে ওই গাছে নিয়ে আসো। জালগুলো আলাদা আলাদা করে টানিয়ে দাও। হাঁস সর্দার কথা মতো টুনি কাজে নেমে পড়ে। সব জালগুলো দড়ি দিয়ে টানিয়ে দেয়। এরপর টুনি শিয়াল বাঘকে ডাকতে চলে যায়। কিরে, তোরা কি আজকে হাঁসকে খুঁজে পেলি? না রে, হাঁসকে অনেক খুঁজেছি, কোথাও পেলাম না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, আমি অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোথায় পালাবে? ঠিক তখনই ওই টুনি পাখি চলে আসে। এসে বলে, এই শিয়াল মামা, তোমরা যাদের খুঁজে বেড়াচ্ছ তাদের খোঁজ আমি জানি। হ্যাঁ, সত্যি বলছিস তুই? সত্যি হাঁসদের খোঁজ জানিস? হ্যাঁ, সত্যি ওদের খোঁজ জানি। জানিস তো দ্রুত বাম, চুপ করে আছিস কেন? বলছি তোমাদেরকেই বলছি, শোনো তাহলে। ভেতরের জঙ্গলে পূর্ব দিকে দেখলাম এক ঝাঁক হাঁস ওদিকে দাঁড়িয়ে আছে, তাই তোমাদের কাছে ছুটে খবর দিতে আসলাম। হ্যাঁ, বলিস কি রে? এক ঝাঁক হাঁস? আমাদের ওইখানে নিয়ে চল দেখি। এই বলে টুনি আগে চলতে থাকে। শিয়াল বাঘ পিছু পিছু যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা সেই জায়গায় চলে আসে। শিয়াল দেখে এক ঝাঁক হাঁস খেলাধুলা করছে। তখনই একটি শিয়াল বলে, ওই তোরা শোন, খুব সাবধান, এই হাঁসগুলো অনেক চালাক। দৌড় চালাক, আমি সব খেয়ে ফেলবো, দেখ শিয়াল। এই বলে তারা চুপি চুপি সামনে এগিয়ে আসে। তখনই ওপর থেকে টুনি এক এক করে জাল ফেলতে থাকে। সাথে সাথে শিয়াল বাঘ আটকে পড়ে জালের ভেতরে। শিয়াল বাঘ ছটফট করতে থাকে। ওরে শয়তান টুনি, তোদের পরিকল্পনা এটাই ছিল? শিয়াল, আজকে আমি তোর লোভে পড়ে তোদের জন্য জীবন চলে যাবে রে। এটা আমার পরিকল্পনা ছিল না, এটা ছিল হাঁসের দলের পরিকল্পনা। আমাদের খেতে চাস তোরা? তোদের জন্য আমাদের ছোট বাচ্চাগুলো খেলতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। তোরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিস, তাই তো তোদের জীবন কেড়ে নিব। না, তোমরা এমন করো না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ছেড়ে দাও দয়া করে। না, তোদের কোনো ক্ষমা নেই, তোদের মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপরে সব হাঁস মিলে শিয়ালদেরকে নিয়ে টানতে টানতে নদীর দিকে চলে যায়। তারা জালগুলো নিয়ে নদীর মধ্যে নেমে পড়ে। তারপর নদীর মাঝে গিয়ে দুষ্টু শিয়ালদের জাল ছিঁড়ে দেয়, যেন তারা উঠতে না পারে। এই সময় শিয়াল বাঘ উঠে আসতে পারে না, নদীর মধ্যে তলিয়ে যায়। আর এভাবে তার হাসির দল স্বাধীনতা ফিরে আনে।